আইডিয়াটা আপনার কিভাবে আসলো? এটা আমার ইউটিউবে দেখেতে করা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কি এই আশেপাশেই? হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে। আজ আমরা চলে আসছি যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ব্যানার, এই ব্যানারে লেখা আছে আদরি আঙুর বাগান, প্রোপাইটার মনসুর আলী বেল্টু। আমরা এখন এই আঙুর বাগানটায় যাব। আমাদের বাংলাদেশের মধ্যে যে আসলে আঙুর বাগান এরকম একটা আশ্চর্যজনক একটা ঘটনা। এটা একটা বিদেশি ফল, কিন্তু আমাদের বাংলাদেশে এখন এই আঙুরটা উৎপাদন হচ্ছে। তো চলুন আমরা ঘুরে ঘুরে আঙুর বাগানটা দেখি। ধন্যবাদ। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত আঙুরের বাগানে। আমরা এখন কথা বলবো এই আঙুর ফল বাগানের যিনি মালিক, আমাদের মনসুর আলী কাকা, তার সাথে কথা বলবো। আসলে সার্বিক তথ্য তার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো। চলুন আমরা একটু কথা বলি তার সাথে। আচ্ছা কাকা, আপনি এই যে আঙুর ফলের যে বাগানটা করেছেন, জি, এই আইডিয়াটা আপনার কিভাবে আসলো? এটা আমার ইউটিউবে দেখেতে করা। ইউটিউব থেকে দেখে আপনি এটা উৎসাহিত হয়েছেন? আর এই চারাটা আপনি কোথা থেকে কালেক্ট করলেন? ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম। ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন। তো প্রথমে আপনি কতটুকু জায়গার বা কতটা গাছ দিয়ে শুরু করেন? প্রথম আমি 84টা গাছ থেকে শুরু করি। 84টা গাছ থেকে। এখন মোটামুটি আপনার কতটুকু জায়গার পরে এই চারা বাগানটা আছে? এটা 42 শতকের পরে আছে। 42। 33 শতক পরে বাড়াইছি। আচ্ছা। তার মানে মোটামুটি অনেক বড় একটা এরিয়া নিয়ে আপনি এই চাষটা করছেন। মানে আসলে আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, এখানে সবজি হয়, ধান হয়, কিন্তু এই যে একটা আলাদা আইডিয়া আপনি সাহস করে শুরু করেছেন। তো এখন প্রথম পর্যায়ে যে অবস্থা ছিল, এখন এই পর্যায়ে আসে ঠিক আজকের এই দিনে দাঁড়িয়ে থেকে আপনার কি মনে হচ্ছে যে না, এটা সঠিক সিদ্ধান্ত ছিল না ভুল ছিল? প্রথম যখন করেছি তখন ওই সিদ্ধান্তের হিসাব করিনি। আচ্ছা। লস হতে পারে, লাভ হতে পারে। আসলে যে অন্যান্য দেশে যে আঙুর ফলগুলো হয় আমাদের বাংলাদেশে কেন হবে না, তাই আমি কিন্তু সাহস করে এই 33 শতক জমিতে লাগাইছি। আর লাগাই আল্লাহর রহমতে 7 মাস পরে ফল এসে, আর এই বাগানের দিকে আল্লাহ এত সম্মান দিয়েছে, তারপরেও ধরেন প্রচুর টাকা বিক্রি হয়। এবছরে 5,13,000 টাকা বিক্রি হয়ে গেছে, আগামীতে 6,13,000 টাকা বিক্রি হইল। আর এখনো দেখেন কত ফল রয়েছে এবছর আশা করি বেশি হবে। যে আমাদের বাংলাদেশের মাটিতে এই আঙুর ফল এরকম হবে, এটা আমি লাগায় কল্পনা করতে পারি ঠিক, আপনাকে কৃষি অধিদপ্তর থেকে বা কৃষি অফিস থেকে ওনারা কি কোনো সহযোগিতা করেছে কিনা? না। আমার আঙুর ফল বলতে যদি কোন যে হাফ কেজি ইউরিয়া সার, তা আমি আজ পর্যন্ত কোনো কৃষি দপ্তরে পাইনি। আসলে এই কৃষি দপ্তরে সরকার, আমাদের সরকার দেশে অনেক উন্নতি করে, আর সরকার কিন্তু আমাদের সব চাষিদেরই জিনিসপত্র দেয়। এই জিনিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছয় না। আসলে এটা সঠিক কথা। আমার যে এত বড় একটা প্রজেক্ট, আমার কিন্তু এখানেই আপনার 42 শতক আঙুর বাগান, ফুল বাগান আছে, করসরের বাগান আছে, ননি ফলের বাগান আছে, বুঝলেন। আমি আজ পর্যন্ত হাফ কেজি ইউরিয়া সারও পাইনি। আসলে কষ্ট লাগে যে আসলে এই বাংলাদেশে এই কৃষি দপ্তর যারা আছে প্রধান, ইনারা কি আসলে এই চাষিদের মোটেই টাকা কিছু দেয় না, এটা আমি বুঝতে পারিনি। বন্ধুরা, আপনারা আঙ্কেলের কাছে শুনতে পারলেন, আসলে উনি কোনো সরকারি সহযোগিতা পাননি। তো আসলে আমাদের অনুরোধ থাকবে, এনার মতো যারা আছে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা আমাদের দেশ নিয়ে ভাবেন, দেশের শিল্প সংস্কৃতি কালচার কৃষি এসব নিয়ে ভাবে, তাদের পাশে আমি চাবো যে আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এনাদের মতন মানুষের পাশে দাঁড়াবেন। তারা যেন আরও এই জিনিসটাকে আরও অনেক বৃহৎ পরিসরে এবং সারা বাংলাদেশ ব্যাপী এই আঙুরটা যেন চাষ হয়, আমরা যেন অল্প দামে আমরা আঙুরটা খেতে পারি। না না, ওই কৃষি দপ্তরের কথা যদি বলতে চান, কৃষি দপ্তর আমাদের কোনো সহযোগিতা করবে না। নিজের উদ্যোগটাকে যদি করা যায় তাহলে হবে। ওনারা এসে যে ওনাদের পরে ভরসা করে কোনো চাষ করবেন, আমার মনে হয় সেটা সম্ভব না। আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী আসলে সে তো মাত তুলনার লোক, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে চাষি উন্নত করার জন্য। আর ওই যারা মানে মাঠ ফিল্ডে আছে, এরা আমাদের মতন চাষির 5 পয়সার মূল্য নেই তাদের কাছে। তাই যদি থাকতো আমার এত বড় একটা প্রজেক্টের ভিতরে, তা আমি হাফ কেজি ইউরিয়া সার যদি পাতাম, তাহলে মনে রে বুঝ দিতাম না রে, সরকার থেকে আমার মনে হয় অনেক কিছু পাইছে। আজ পর্যন্ত আমি হাফ কেজি ইউরিয়া সারও পাইনি। এতে আসলে মেলা একটা কষ্ট লাগে। অনেক অনেক আমার এখানে কৃষি দপ্তরের, বাংলাদেশের কৃষি দপ্তরের প্রধান, উনি আমার বাগানে এসেছে। আমার যশোরে যারা প্রধান আছে মানে উচ্চ পর্যায়ে, ওনারাও এসে, ওনারা এসে আমার শুধু এই মাটি যা পাড়ায়। আর ওই ফলে এখনো যে ফল পেকেছে, গতকাল একজন এসেছে, আমি বলেছি ভাই
আপনার এই বাগানে নিয়ে আসাটা আমার ভুল আসলে। আপনি যে কৃষি দপ্তরের লোক, আপনি আইসে আমার এই 3 বছরের ভিতর কি করে দিয়েছেন? আপনি যে ইউরিয়া সার দিলে আমি বলতাম যে আমার লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আপনারা। আপনারা শুনলেন তার মনে একটা কষ্ট বা ক্ষোভের কথা। ওখানে অনেকেই আসছেন, বাট তার যে সহযোগিতা করার মতো বা তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে ভালো বুদ্ধি দিয়ে যে পাশে থাকা, সেটা কিন্তু তিনি পাননি। তো আমরা আশা করব। আরেকটু কথা বলি। আর বলেন। আসলে তো আমি যে আমার যে 20 কেজি সার দিলি, আমি যে মানে বড় লোক হয়ে যাব, কি আমার এই চাষটা সফলতা হয়ে যাবে, এটা সঠিক না। কিন্তু কষ্ট লাগে যে কৃষি দপ্তরের থেকে যে আমার কি কোনো 10 কেজি সার আমি পানে দেন না। তা আমি আসলে যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতাম, তো এই নালিশে আমি মনে হয় তার নলেজে দিতাম যে আমি কি এই চাষি, আমি কি 10 কেজি সার পানে দেন না এই বাংলাদেশের মাটিতে। তো শুনলেন কাকার মুখের কথা। তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি সেরকম কোনো উচ্চ কর্মকর্তা আমার ভিডিওটা দেখেন, তো অবশ্যই এই যে সমস্যাগুলো উনি বললেন, যে আক্ষেপের কথা বললেন, এই আক্ষেপটা আসলে নতুন যারা আসবে তাদের জন্য না থাকে। আর আমি বলবো যে সরকারি সহযোগিতার কথা মাথায় না রেখে আপনারা নিজের চেষ্টায় যদি করতে চান, শুরু করে দেন। কাকার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, কাকার সাথে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং চারাগুলো সংগ্রহ করে আপনার নিজ উদ্যোগে আপনার জমিতে এই চাষটা করতে পারেন। 100 টাকা করে কেজি চাষ করে দেখেন, আপনার 10 ভাগের 1 ভাগও নেই যাচ্ছে। এই কোনো চাষ কি পারবে আমাদের আঙুরের সাথে? আসলে এই আঙুরের যে কোয়ালিটি, তার থেকে 100 টাকা করে এই আঙুর আসলে পাওয়া খুবই কঠিন। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, আমি মনে করি এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। তো আসুন আমরা এখন কিছু আঙুর কাকা আমাদের খাওয়াবে, আমরা আঙুরটা খেয়ে আমরা বলবো স্বাদটা কেমন। আমরা দেখতে পাচ্ছি একজন আঙুর ক্রেতা আমাদের মাঝে চলে আসছে এই মাঠেই। এখন উনি সরাসরি আঙুর কিনতে আসছেন। আমরা আসলে শুনতে চাবো তার কাছে যে আসলে এই আঙুরটা আপনি মানে কিভাবে খবর পেলেন বা কার মাধ্যমে জানলেন বা আগে কখনো খেয়েছেন কিনা। আচ্ছা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কি এই আশেপাশেই? না, আমার বাসা হচ্ছে দিনাজপুর, আমি এখানে জব করি হুদারমো রাজাপুর। আচ্ছা, তো এই আঙুরটাকে আপনি আগে কখনো খেয়েছেন? এর আগে আইছিলাম, এর আগে মানে নিয়ে গেছিলাম কিনে, ভালো লাগছে, পরে এই জন্য আবার আইসি বাসার জন্য নিয়ে যাবো। শুনতেই পারলেন উনি আগে খেয়েছেন, ভালো লেগেছে, এখন বাসার জন্য উনি নিয়ে যাবেন এই আঙুর। তো কতটুকু পরিমাণ নেবেন এখন? এখন বাসার জন্য 2-3 কেজি নিয়ে যাবো আর কি, দিয়ে যাচ্ছি বাসায়, এই জন্য নিয়ে যাবো। আমরা শুনতে পারলেন ভাই এখানে জব করে, তো আঙুরটা খেয়ে ভালো লেগেছে, তাই ওনার পরিবারের জন্য এখনই এখান থেকে আঙুরটা সংগ্রহ করে আমি বাসায় নিয়ে যাবেন। বন্ধুরা, তো আপনারা দেখলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আঙুর বাগানটা কত সুন্দর একটা আঙুর বাগান। কাকার মুখেও অনেক কিছু শুনলেন। তো আমরা আজকের মতো এই আঙুর বাগান থেকে বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ভিডিও আসবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।